হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অফ আওয়ার ট্রিপ টু উত্তরাখণ্ড। আজকে আমরা দেখব ডে 9। ডে 8-এ আমরা মুক্তেশ্বর ঘুরে ওখানে আর স্টে করিনি, চলে এসেছিলাম নৈনিতালে। মুক্তেশ্বর থেকে নৈনিতাল আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। আর এসে আমাদের হোটেল বুক করাই ছিল, তো সেখানে চেক ইন করে সেই দিনটা, বাকি দিনটা আর কি রেস্টই নিয়েছিলাম। তো পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম নৈনিতাল ঘুরতে। তো প্রথম দিন নৈনিতালে ঘোরার জন্য আমরা ডিসাইড করেছিলাম যে আমরা তালগুলো প্রথম প্রথম দেখে নেব। তো যে কটা তাল আমরা সেদিনকে দেখেছি তার মধ্যে প্রথমটা হচ্ছে কামাল তাল। নৈনিতাল থেকে কামালতাল অবধি আসতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট মতন, ওই 27 কিলোমিটারের ডিস্টেন্স। এই তালটা নামকরণ থেকেই বোঝা যাচ্ছে যে এটা কমল ফুলের তাল। এখানে সিজনে প্রচুর কমল ফুল হয়, পুরো তালটা জুড়েই কমল ফুল হয়। আর খুব একটা বড় তাল নয়, বাট স্টিল পুরো যেটুকু রয়েছে পুরোটাতেই কমল ফুল, মানে লোটাস ফুল এখানে পুরো একদম ছেয়ে থাকে। আর ভীমতাল থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সে রয়েছে নেক্সট তাল আমাদের, যেটা হচ্ছে নকুচিয়া তাল। এই নকুচিয়া তালটাও বিশাল বড় তাল। নৈনিতাল লেকটা যত বড়, তার সেকেন্ড পজিশনে আসে এই নকুচিয়া তাল লেকটা। আর এখানে এসে যেটা সবথেকে বড় এক্সাইটিং জিনিস হয়েছে সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং। আমি আগে একবার করেছিলাম, এইখানেই করেছিলাম অনেক আগে, বড় সাগরেত, কিন্তু এই প্রথম করলো আর দেখেই খুব এক্সাইটেড। তাই বায়না বায়না করে ঠিক আছে চলো এবার আমরা দুজন মিলেই প্যারাগ্লাইডিং করব ঠিক করলাম। তো উনি তো চড়ে বসলেন, আমি আগে যাব। ঠিক আছে যাও, উড়ে দেখো কেমন লাগে। हवा अच्छी है आज। हवा बहुत बेहतर है। हाँ। এইসব অ্যাডভেঞ্চার স্পোর্ট করতে গেলে একটু একটু মনে ভয় ভয় করে, কিন্তু মজাটাও খুব লাগে। অ্যাড্রিনালিন পুশটা খুব মানে এক্সট্রিম হয়ে যায় যখন একদম মিড এয়ারে থাকে প্যারাগ্লাইডিংগুলো। তো এখানে ও ল্যান্ডিং করছে, এরপরে আমিও উড়বো এবারে। খুব খুশি হয়েছিল বড় সাগরেদ, এই প্রথমবার করলো। আর আমি যতটা ভয় পাই দিয়েছিলাম ততটা ভয় কিন্তু পাইনি, খুব সাহসী মনে মনে। নিচে নেমে আমাকে বলেছিল তুমি বেকার আমাকে ভয় পাওয়ালে। আমি তো খুব আনন্দ করলাম এখানে মাঝ আকাশে উড়ে। সে তো আবার চড়বার জন্য বায়না ধরছিল, ঠিক আছে পরের বার যখন আসবো আবার চড়াবো, একবারের জন্য একটাই ঠিক আছে, এ আবার পরে করবে। তো আবার সে ওইখানেও ছবি টবি তুলেছে খুব বেশ করে। এরপরে ছিল আমার পালা। আমিও কিন্তু ভয়টায় খুব একটা পাইনি, আমি আগে একবার করেছিলাম। ভয় পাইনি বলতে গেলে ভুল বলবো, একটু আমার নার্ভাস লাগছিল মাঝ আকাশে, কারণ ওখানে অনেকটাই এয়ার কারেন্ট চলে এসেছিলো খুব হেভি। तो मज़ा হয়েছিল খুব একটা আমাদের। हाँ साली मिट्टी में एक जगह ना बैठी। ये बारगल किसको लेने आया? गिरदा आएगा है। ল্যান্ডিং করার পর মনে হচ্ছিল আরও কিছুক্ষণ যদি আকাশে উড়তাম তাহলে ভালো লাগতো। ওখানে তো ভয় ভয় লাগছিল, পরে এই ফিলিংসটা আসছিল। ক্যামেরাম্যানদেরও বলিহারি যাই, বেছে বেছে মেয়েদেরই ছবিগুলো ভালো করে তোলে, আমাদের ছবিগুলো কেমন একটা তুলেছে। যাই হোক, কিছু করার নেই। এর পরের স্থলটায় আমরা চলে গেলাম হচ্ছে এই হনুমান মন্দিরে। এই হনুমান মন্দিরটা বিশাল বড় ছিল, আর এটা নৌকুচিয়া তালেই রয়েছে। যেখান থেকে তালটা দিকে যাচ্ছি তার উল্টো দিকে যেতে হবে। আর সেখানে আমাদের এই চত্বরে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছি। ঘুরতে ঘুরতে অনেক থকে গিয়েছিলাম, তাই কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়ে নিলাম। নিম কারুরি বাবার একটা মূর্তি রয়েছে এখানে, আর ঠিক তার পাশেই আছে ওনার ওয়াইফের মূর্তি। খুবই সুন্দরভাবে মূর্তিগুলো বানানো আর সাদা পাথরে তৈরি। আর এখানে একটা আম্বে মাতারও মূর্তি রয়েছে। আর যেটা সবথেকে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এই বিশাল হনুমানজির মূর্তিটা। এটা খুব পছন্দ হয়েছিল আমাদের, আমরা আসলে হনুমানজির একটু ভক্ত আছি। এখানে আছে বরের ঠাকুরের মূর্তি, এই প্রথম দেখলাম বরের ঠাকুরের মূর্তি এরকম করে। এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশটা, অনেকটা জায়গা জুড়ে এই মন্দির রয়েছে। আর এখানে একটা নিমকারুরি বাবার নামে একটা বিশাল বড় আশ্রমও রয়েছে, যেখানে ছবি তোলা বারণ আছে, সেই জন্য আমরা ছবি তুলতে পারিনি। এরপরে আমরা চলে আসলাম এই
নেক্সট তালে, যেটা হচ্ছে ভীমতাল। নকচিয়াতাল থেকে ভীমতাল আসতে সময় লাগে ওই 10 মিনিট মতন, 3-3.5 কিলোমিটার, বেশি না, সোজা রাস্তা। এই ভীমতালেও বিশাল বড় তাল, এটাও খুব সুন্দর, আর এখানে বোটিং করার ব্যবস্থা খুব সুন্দরভাবে রয়েছে। আমি একটু জলে ভয় পাই, সেই জন্য আমি জলে নামতে রাজি ছিলাম না। তবে আমার বড় সাগরেত খুবই বায়না ধরছিল জলে নামবো জলে নামবো, কিন্তু আমি কোনো মতে তাকে মানিয়ে নিয়েছিলাম জলে না নামার জন্য, মানে বোটিং করার জন্য। কেন জানি না আমার জলে নামতে খুবই ভয় লাগে। নৈনিতালেও আমরা স্কুটি রেন্ট করে নিয়েছিলাম যাতে আমাদের ঘুরতে একটু সুবিধা হয়। এই অরেঞ্জ স্কুটিটাই আমরা রেন্ট নিয়েছিলাম, খুবই সস্তার মধ্যে হয়ে গিয়েছিল আর ভালোভাবে ঘুরতে পেরেছিলাম আমরা। নকচিয়া তাল থেকে আমরা চলে গেলাম নেক্সট তাল, সেটা হচ্ছে 7 তাল। আধ ঘন্টা মতন ডিস্টেন্স সময় লাগে, আর 12 কিলোমিটার মতন ডিস্টেন্স। এই তালের এখানেও রয়েছে প্রচুর বোটিং করার অপশনস, নানা রকমের বোটস আছে এখানে, প্যাডেল বোট থেকে শুরু করে হাউস বোট থেকে শুরু করে তারপরে রোয়িং বোট সবই রয়েছে। আরও রয়েছে অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টস, যেমন রোপ ক্ল্যাম্পিং, তার রক ক্লাইম্বিং, আরও অনেক কিছু রয়েছে। মাঝখানে রয়েছে একটা এরকম ব্রিজ, যেটা দিয়ে এপার থেকে ওপার অবধি যাওয়া যায়, মানে মাঝখানে একটা আইল্যান্ড মতন রয়েছে, সেখানে যাওয়ার জন্য এই সুবিধাটা রয়েছে। আর বড় সাগরেদ এখানে গাছে উঠবে বলে বায়না ধরলো, তাই উঠে পড়লো গাছে তত্তর করে। প্র্যাকটিস ছিল মনে হয়। এই যে বোটিং অপশনসগুলো এখানে দেখা যাচ্ছে, আরও অনেক ওয়াটার স্পোর্টসও হয় এইসব জায়গায়। আমি একটা ভাঙা এটিভি পড়েছিল, সেটার উপর চড়ে বসে পড়েছিলাম ছবি তোলার জন্য। আর বড় সাগরের তো এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও আমি ছবি তুলবো এই করে করে আমার মাথায় খারাপ করে দিচ্ছিল। যাই হোক, বউয়ের কথা তো শুনতেই হবে, তাই করেই যাচ্ছিলাম, আমি নানা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্পোর্টস করেই যাচ্ছিলাম। 7 তালের কাছাকাছি রয়েছে আরও একটা তাল, এটা একটু ছোট তাল, নল দময়ন্তী তাল। এই তালটা হচ্ছে ফেমাস এখানকার মাছের জন্য, এখানে প্রচুর মাছ আছে এই তালটার মধ্যে। খুব একটা বড় তাল নয়, তবে মাছ এখানে প্রচুর রয়েছে, আর এক একটা মাছের সাইজও অনেক বড় বড়। আর কেউ সামনাসামনি গেলেই একদম তাদের সামনে চলে এসে দেখা দেয়, যাতে কেউ খেতে ফেতে দেয়। তারপর আমরা আরও একটা স্পটে গেলাম, সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, কারণ দুপুরের সময় ছিল, লাঞ্চ করার সময় চলে এসেছিলো, খিদেও পেয়েছিল, অনেকটা ডিস্টেন্স কভার করেছিলাম, তাই আমরা সেখানে খেতে গেলাম। খাওয়ারতে গিয়েও আমরা ওখানে ছবি তোলা শুরু করে দিলাম। তারপর ওখান থেকে চলে এলাম আমরা মেন যেটা অ্যাট্রাকশন, সেটা হচ্ছে নৈনিতালে। নৈনিতালের এখানেও প্রচুর মাছ রয়েছে, আর লোক এখানে খেতে দেয় বলে পুরো পাড়ের কাছে এসে ভিড় জমায়। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তাই চুল ফুল সামলানো যাচ্ছিল না, কোনো মতে দাঁড়িয়ে আমরা ছবি টবি তুললাম কিছুক্ষণ ধরে। তারপর আমরা ঘুরতে শুরু করলাম নৈনিতাল। নৈনিতালের পাশ দিয়ে মল রোডটা চলে যাচ্ছে, যেটা সোজা যাচ্ছে নয়না দেবী মন্দির পর্যন্ত। আর এখানে হাঁটাহাঁটি করতে খুব সুন্দর লাগে, লোকে বসে রয়েছে, ঘুরে বেড়াচ্ছে। সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওখানে কোনো গাড়ি ফাড়ি চলে না, মানে ওই মেল রোডটার ওপর। এত সুন্দর লাগলো ওখানে হাঁটতে। তো এখানে আমরা ঠিক করলাম যে চলো এবার একটু সাহস করে বোটিং করা যাক, কারণ বড় সাগরের তো বলছিল কোথাও বোটিং করালে না। বললাম না, এক জায়গা তো করাতেই হবে, চলো নৈনিতালেই করি। তো আমিও একটু বুকে পাথর রেখে সাহস ফাহস জোগাড় করে নেমে পড়লাম বোটিং করার জন্য। তবে সেফটি মেজার্স প্রথমে, তো এই লাইফ জ্যাকেটগুলো পরে নিলাম আর নেমে পড়লাম বোটিং করতে। আর আমরা নিয়েছিলাম রোয়িং বোট, সেটা নিয়েই আমরা নেমে পড়লাম বোটিং করতে। মাঝি ছিল যে আমাদের রোয়িং করাচ্ছিল, কিন্তু তাও আমার একটু ভয় ভয়ই লাগছিলো। তাও ঠিক আছে চলো করি বোটিং, ভালোই লাগলো। হাই গাইস, এ খুব ভয় পাচ্ছে। দেখো তোমার ভয়ে কেমন হয়ে আছে। বোটিং করতে ইচ্ছে, তুমি এরকম ভয় পাও? सर्दियों में इधर कोहरा कोहरा रहता है पूरा। ভয় পাচ্ছি যদি হাওয়া উড়ে যায়। সবাই এত আরামসে চলছে আর কি ভয়ে দেখো। এখানে একটা মন্দির আছে দেখো। হ্যাঁ, এই আমি তো কতবার চলে পড়ে যেতে বেঁচে গেছি। वाह वाह, उधर दिख रहा है। रात को भी होता है क्या बोटिंग?
बंद हो जाता है, अंधेरा होते ही बंद हो जाता है। মানে একজন ভয়ে গুটি-সুটি হয়ে যাচ্ছে। এটা ভিডিও করছে, হ্যাঁ ভিডিওই তো করছে। চলছে। হ্যাঁ এই তো পজ করে করে করছি, একবারে টানা নিয়ে কি করব? তো দেখো তোমার হাসবা কি কাঁদবা? হ্যাঁ জলে যেতে গিয়ে তো ये तो ऐसा चीज है, मन नहीं भरेगा, 4-5 घंटा भी मन नहीं भरेगा। मेरा फट रहा है, मेरे को पानी से डर लगता है। नहीं यार, नॉर्मल टाइम की है। আমার তো ভালো লাগছে। को अच्छा लगता है, ताल में तो बोटिंग सबसे अच्छा है। हाँ, बाकी सब ताल में किया नहीं, इसलिए यहीं आके करेंगे, यही सबसे अच्छा है। ভয় লাগছিল, কিন্তু বোটিং করার পর মনটা খুব খুশিও হয়ে গেল। এত বড় লেকে সুন্দরভাবে বোটিং করতে যে কী অপূর্ব লাগলো সেটা বলে বোঝাতে পারবো না। একই দিনে দুখানা অ্যাডভেঞ্চার স্পোর্ট করে নিলাম, একটা প্যারাগ্লাইডিং আর একটা হচ্ছে এই বোটিং। বোটিংটা জানি অ্যাডভেঞ্চার স্পোর্ট না, কিন্তু আমার জন্য এটা একটুখানি অ্যাডভেঞ্চার স্পোর্টই বলা যায়, অতটা আমি ঝুঁকিপ্রবণ মানুষ নই বাবা। বোটিং শেষ করে আমরা আজকের মতন রিটায়ার করলাম আর চলে গেলাম হোটেলে। অনেকটা ড্রাইভ করেছি তো, টায়ার্ডও হয়ে পড়েছিলাম আমরা, তাই এবার রেস্ট নেবার পালা। আর এই ভুলুটার সাথেও দেখা হয়ে গেল। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিও, আর তোমরা যদি এইসব জায়গায় ঘুরে এসো তো আমাদের সেটাও জানাও কমেন্ট করে, আর নতুন কোনো জায়গা থাকলে সেটাও আমাদের সাজেস্ট করো, আমরা যাবো আর এক্সপ্লোর করব। তো আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক করে দিও অনেক অনেক করে, আর অনেক করে শেয়ার করে দিও, আর খুব 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 করে ফলো করো। দেখা হবে পরের ভিডিওতে, এখনের জন্য টাটা।